সুযোগ পাওয়া কঠিন নয়। কঠিন হলো এমন একটা জায়গায় পৌঁছানো যেখানে মানুষ সুযোগ দেওয়ার আগে আপনাকে বিশ্বাস করে। একবার ভাবুন তো, আপনার কাছে যদি ২ জন মানুষ থাকে, একজন খুব দক্ষ কিন্তু তাকে আপনি একটু কম চেনেন। আরেকজন হয়তো একটু কম দক্ষ কিন্তু তাকে আপনি বেশি চেনেন। আপনি তার সম্পর্কে জানেন। আপনি জানেন এই মানুষটাকে দায়িত্ব দিলে সে কাজটা শেষ করবেই। বলুন তো সুযোগটা কে পাবে? বেশিরভাগ সময় দ্বিতীয় মানুষটাই সুযোগটা পেয়ে থাকে। কারণ পৃথিবী শুধু স্কিল দেখে সুযোগ দেয় না, ট্রাস্ট দেখেও সুযোগ দেয়। আর এখানেই পার্সোনাল ব্র্যান্ডিং এর পরের ধাপ শুরু হয়। ভলেন্টিয়ারিং করতে গিয়ে যখন আপনি একটা দায়িত্ব নেন, সময় মতো কাজ করেন, কথা রাখেন, সমস্যার সময় পাশে দাঁড়ান, তখন আপনি শুধু কাজ করছেন না, আপনি আসলে মানুষের মনে একটা প্রমাণ তৈরি করছেন। মানুষ ভাবতে শুরু করছে ওকে দায়িত্ব দেওয়া যায়, ওর উপর ভরসা করা যায়, ও কথা দিলে কাজটা করবে। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ পার্সোনাল ব্র্যান্ডিং আপনাকে পরিচিত করে, কিন্তু ট্রাস্ট আপনাকে মূল্যবান করে। এখন একটা প্রশ্ন, আপনি কি চান মানুষ শুধু আপনার নামটা জানুক, নাকি আপনার নাম শুনেই বলুক হ্যাঁ এই মানুষটাকে আমি চিনি, এই মানুষটাকে ভরসা করা যায়? দুটোর মধ্যে পার্থক্য কিন্তু বিশাল। আপনার ফেসবুকে হাজার হাজার ফলোয়ার থাকতে পারে, অনেক মানুষ আপনার ভিডিও দেখতে পারে, আপনার নাম অনেকেই চিনতে পারে, কিন্তু একবার চিন্তা করেন তো, যখন কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়, মানুষ আপনার নামটাই প্রথমে মনে করে। ঠিক সেখানেই পার্সোনাল ব্র্যান্ডিং বাস্তবে কাজ করতে শুরু করে। আর ভলেন্টিয়ারিংয়ের সবচেয়ে বড় শিক্ষা এখানেই। আপনি হয়তো ভলেন্টিয়ার হিসেবে কাজ শুরু করেছিলেন মানুষকে সাহায্য করার জন্য, কিন্তু কিছুদিন পরে বুঝবেন আপনি শুধু অন্যদের জীবনে ইম্প্যাক্ট তৈরি করেন নাই, আপনি নিজের জীবনেও অনেক পরিবর্তন করেছেন। নিজের একটা শক্তিশালী পরিচয় গড়ে তুলেছেন। একটা দায়িত্ব, একটা প্রতিশ্রুতি, একটা সফল আয়োজন, একটা কঠিন সময়ে পাশে দাঁড়ানো। এই ছোট ছোট কাজগুলোই একসময় আপনার সবচেয়ে বড় ট্রাস্ট পোর্টফোলিও হয়ে যায়। সিভিতে হয়তো লেখা থাকে না এই মানুষটার উপর ১০০ জন মানুষ বিশ্বাস করে, কিন্তু মানুষের মনে সেটা লেখা থাকে। মনে রাখবেন, মানুষ আপনার কথা ভুলে যেতে পারে, আপনার পোস্টের কথা ভুলে যেতে পারে, কিন্তু আপনি মানুষকে যে অনুভূতি দিয়েছেন সেটা মানুষ কখনোই ভুলবে না। আর সেই অনুভূতি থেকেই তৈরি হয় ট্রাস্ট। আজ আপনি হয়তো একজন ভলেন্টিয়ার, কাল আপনি হতে পারেন একজন টিম লিডার, একজন এন্টারপ্রেনার, একজন প্রফেশনাল, অথবা একজন কমিউনিটি লিডার। কিন্তু প্রতিটা জায়গায় একটা জিনিস আপনাকে এগিয়ে রাখবে, সেটা হলো মানুষের বিশ্বাস। তাই পার্সোনাল ব্র্যান্ডিংয়ের পরে শুধু অপরচুনিটি খুঁজবেন না, নিজেকে এমনভাবে তৈরি করুন যেন অপরচুনিটি আপনাকে খুঁজে নেয়। আর সেই সুযোগের দরজা খুলবে যে চাবি দিয়ে, তার নাম হলো ট্রাস্ট। পরের ভিডিওতে কথা বলবো কিভাবে ভলেন্টিয়ারিং থেকে এমন একটা ট্রাস্ট নেটওয়ার্ক তৈরি করবেন যেটা আপনার ক্যারিয়ার, বিজনেস এবং লাইফ ৩ জায়গাতেই সমানভাবে কাজ করবে। তাই ভিডিওটি মিস করতে না চাইলে পেজটিতে এখনই ফলো দিয়ে রাখুন। ভিডিওটা যদি মনে হয় গুরুত্বপূর্ণ তাহলে সেভ করে রাখতে পারেন।